সন্দেশখালীতে আজকে যে অস্ত্র উদ্ধার হয়েছে আপনারা জেনে থাকবেন যে আমি সন্দেশখালীর বিভিন্ন সময় বিভিন্নভাবে তৃণমূল বিজেপি ব্যবহার করার চেষ্টা করেছে এবং এই যে আগ্নেয়াস্ত্র আজকে নতুন এসেছে বিষয়টা এরকম না, আরও অনেক অস্ত্র আছে লুকিয়ে আছে। এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্যে আমরা পার্টির পক্ষ থেকে থানাকে বারে বারেই বলতাম যে এত আগ্নেয়াস্ত্র সন্দেশখালীতে আসছে, এই আগ্নেয়াস্ত্র যদি উদ্ধার না করা যায় তাহলে আগামী দিন মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হবে, সেই আতঙ্কতে এই এলাকার সব কিছু ক্ষতিগ্রস্ত হবে, উন্নয়ন থেকে শুরু করে সব কিছু ক্ষতিগ্রস্ত হবে। এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হোক, কিন্তু তখন আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। শেখ শাহজাহান শুধু আগ্নেয়াস্ত্র নিয়ে এসছে, এখন বিষয়টা এরকম না। কারণ শেখ শাহজাহান যে কাজটা করেছে তার প্রত্যেকটা কাজের সঙ্গে তার পার্টির একেবারে উচ্চ স্তরের নেতা পর্যন্ত কিন্তু যোগসাজশ ছিল। সেই জন্য আজকের যতটা ধরা পড়েছে এটা তো সামান্য, আরও অসংখ্য আগ্নেয়াস্ত্র আছে। যদি সন্দেশখালীর বিভিন্ন কর্নারে কর্নারে যাওয়া যায়, বিভিন্ন দ্বীপ এলাকায় যদি যত্ন সহকারে সিবিআই তার কাজটা করতে পারে, তাহলে আরও অনেক বেশি আগ্নেয়াস্ত্র কিন্তু বেরোবে। শুধু আগ্নেয়াস্ত্র না, বিদেশি অস্ত্র আসছে, বিদেশি অস্ত্র আনা যায়। আপনি দেখুন না, এই মমতা ব্যানার্জি তো আজকে বলেছে সে হচ্ছে আমাদের রাজ্যে নাকি পাহারাদার। তো এত বড় পাহারাদার যখন আছে, তাহলে কি পাহারা দিচ্ছে? তার রাজ্যে সন্দেশখালী তার একবারে সুপুত্র বসেছিল শেখ শাহজাহান, সেখানে বিদেশ থেকে অস্ত্র নিয়ে আসছে আর মাটির তলায় রাখছে, বিভিন্ন কর্নার করে রাখছে। তাহলে পাহারাদার বুঝতে পারলো না? তাহলে বোঝা যায় পাহারাদারের সঙ্গে যে এই কাজটা করছে তার যোগসাজশ আছে।